একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ভাই খাব্বাব, একটা চাদর দিয়ে তোমার শরীর কেন তুমি ঢেকে রাখো, এর কারণ কি আর ফজিলত কি আমাদের একটু বলো। গরমের সময়ও দেখি এই চাদর ব্যবহার করা, শীতের সময় এই চাদর ব্যবহার করা, কারণ কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে চাদরটা সরালেন। কোমরের ভেতরে লুঙ্গির লুঙ্গির গিরাগুলো ভেতরের দিকে ঢুকে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তোমার অবস্থা কেন? হযরতে খাব্বাব বলছিলেন, ইসলাম গ্রহণ করার পরে কাফের বেঈমান মুশরিকেরা আমারে যে নির্যাতন নিপীড়ন করেছে, আগুনের অঙ্গারগুলো আমার শরীরের, আমার কোমরের গোশত দিয়া, রক্ত দিয়া, চর্বি দিয়া আগুন নিভে গেছে। ওই যে গর্ত তৈরি হয়েছে আজ পর্যন্ত এই গর্ত মিটে যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সততার সাথে তার এই কাজ এগিয়ে যেতে থাকলেন। যখন তার বয়স হলো, যুবক বয়স, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। পাওয়ার পরে নবীজি মক্কার জমিনে নিজের গোত্রে, পরিবারে, মক্কার বাইরে, আশেপাশে এগুলোর মধ্যে দিয়ে কোরআনের কথাগুলো বলতে লাগলেন। নিজেকে রাসূল হিসেবে দাবি করে বলতে লাগলেন যে আমি আল্লাহর রাসূল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই ইসলামের কথাগুলো যখন বলছিলেন, হযরতে খাব্বাব বাজারে যারা থাকে, চায়ের দোকানে বলেন আর যেই কাজই বলেন, বাজারে যারা থাকে তাদের কাছে সব খবর আগে আগে থাকে। গ্রামের ভিতর কিছু ঘটলে ওইটা বাজারে আগে হয় কি হয় না? চায়ের দোকান এখন বর্তমানে গীবতের সংসদ ভবন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন। যুবক মানুষ, তিনি বিশ্ব নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি যে কোরআনের কথা বলেন, আল্লাহর একত্ববাদের কথা বলেন, আপনি বলেন যে আপনি নবী, আমাকে কিছু বলেন, আমি কিছু শুনতে চাই, শুনতে এসেছি। নবীজি তাকে কোরআনের কথা বললেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন। হযরতে খাব্বাব বিশ্ব নবীর ব্যবহারে কোরআনের কথা শুনে, আল্লাহর একত্ববাদের কথা শুনে অনুপ্রাণিত হয়ে কালেমা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ছিলেন একজন গোলাম, দাস, অন্যের গোলাম, কালেমার দাওয়াত পেয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। কি একটা সম্পদ তিনি আনলেন, পেলেন। এখন বাজারের ঘটনা যেমন মানুষ আগে পায়, তেমনি বাজারে কোনো কিছু ঘটলে ওটাও খুব তাড়াতাড়ি সরে যায়। একটা বাজারে অনেক এলাকার লোকজন আসে, কোনো কিছু দেখলে, শুনলে, বললে ওইটা আবার নিজের এলাকায় গিয়ে বলে কি বলে না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়েছেন। এই খবর আর ধামাচাপা থাকলো না, নিজেই বাজারে গিয়ে একজনকে আরেকজনকে বলতে লাগলেন। কত সাহস ছিলেন তিনার। এই জন্য যুবক বয়সে যারা ইবাদত বন্দেগী করে তাদের ইবাদতের পাওয়ার, আর বুড়া হয়ে গেলে ইবাদতের পাওয়ার অনেক কম বেশি আছে না? একটা মানুষকে প্রায় বলতাম, মধ্যম বয়সের ছিল, বলতাম চাচা নামাজ পড়েন, রোজা করেন, একটু মসজিদে আসেন, আসতো না। হঠাৎ করে একদিন দেখি মসজিদে, কি গো, এই লোকের তো মসজিদে আসার কথা না, দাওয়াত দিয়ে আনা যায় না, এখন নিজে নিজে হেঁটে এসেছে। পরে দেখি একটা হাত আর একটা পা খুব চলে না। তো বললাম ঘটনা কি? বলে স্ট্রোক করেছিলাম। বলে এই জন্যই তো মসজিদে এসেছে। আর মুখের দিকে তাকিয়ে থাকলে কিছু বলল না। এরকম মানুষ নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নিজে থেকে একজন আরেকজনের কাছে প্রচার করতে লাগলেন। মক্কার জমিনে মুহাম্মদ নামের একটা লোক এসেছে, সত্য কথা বলে, তিনি যে কোরআনের কথা বলে মন্ত্রমুগ্ধের মতো শোনা যায়, তিনি আল্লাহর একত্ববাদের কথা বলেন, দেবদেবী মূর্তির পূজার বিরুদ্ধাচরণ করেন। এরকমভাবে চলতে চলতে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় উম্মে আনমারের কাছে খবর চলে গেল, তোমার যেই গোলাম আছে বাজারে লোহার কাজ করে, কামার লোহা পিটায়, ও শুধু এই পর্যন্তই না, ও মক্কার আরবের মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উম্মে আনমার ছিল একজন বিধর্মী মুশরিক, ইসলাম মানত না, ইসলামকে বিশ্বাস করত না, বিশ্বনবীকে সহ্য করতে পারত না। নিজের গোলাম যখন ইসলাম কবুল করেছেন, মাথার তার গেছে ছিঁড়ে। ভাইদেরকে ডেকে বলেন, ভাই আমার, তোমরা শোনো, আমার কেনা গোলাম আমার টাকায় খায়, আমার টাকায় পড়ে, সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত তিল তিল কোলে বড় করেছি,
আমার সেই গোলাম আজকে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়েছে, তোমরা একটা কিছু করো, ব্যবস্থা করো, এমন পিটুনি দাও, এত নির্যাতন নিপীড়ন চালাও যেন ইসলাম ধর্ম থেকে আমাদের খাব্বাব আবার পুনরায় ফিরে আসে। বলেন নাউজুবিল্লাহ। এবার উম্মে আনমারের ভাইরা ক্ষিপ্র বাঘের মতো খাব্বাবের উপর লেলিয়ে পড়ল, সর থাপ্পড় কিল ঘুষি মারা শুরু করে দিল, রক্তাক্ত করে দিল, দেহের কাপড় চোপড়গুলো রক্তে রঞ্জিত হয়ে গেল। অজ্ঞান অবস্থায় হযরতে খাব্বাব পড়ে গেলেন। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করলেন, খাব্বাব, বিশ্ব নবীর যেই ধর্ম তুমি গ্রহণ করেছো ছেড়ে দিবে কিনা বলো। হযরতে খাব্বাব বলল, মারতে মারতে যদি মেরেও ফেলা হয়, একবার যেই কালেমা গ্রহণ করেছি সেটা কখনোই আমার অন্তর থেকে মুছে ফেলতে পারবে না। তাদেরও ইমান, কি বলেন, ইমান কতটা মজবুত, মেরে ফেলবে, ইমান ছাড়বে না। আমাদের ধান গাড়া লেগেছে এই জন্য মসজিদে আসি না, তাহলে ওদেরও ইমান আমাদেরও ইমান, পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপর খুশি। সুবহানাল্লাহ। কোন আমাদের মতো ইমানদারদের প্রতি আল্লাহ খুশি কিনা জানি না, যে অবস্থা। কথা বলেন না কেন? উচিত কথা বললে জবান বন্ধ হয়ে যায় নাকি? আমার বন্ধুগণ, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা উম্মে আনমারের ভাইদেরকে পরামর্শ দিল, শোনো, এই নির্যাতন নিপীড়নে কাজ হবে না, 13 বছর বন্দি করেও কাজ হবে না, অন্তর থেকে যেহেতু জামাত ইসলাম মুছে ফেলা যায় নাই, এবার এক কাজ করো, ফাঁসির রশিতে ঝুলাও, ওই পদক্ষেপ তোমরা গ্রহণ করো। এই একই কায়দায় মক্কার কাফের বেঈমান মুশরিকেরা বলল, দেখো, খাব্বাবকে এইভাবে মেরে কাজ হবে না, ও যেহেতু কামারের কাজ করে, ওকে লোহা দিয়ে ছ্যাঁক দাও। লোহার একটা পোশাক বানানো হলো, খাব্বাবের শরীরে পরানো হলো, উত্তপ্ত মরুভূমির উপর প্রচণ্ড গরমে রোদের তাপের উপর তাকে দাঁড় করিয়ে দিল। এক সময়ে পিপাসার্ত হয়ে, ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে খাব্বাব জমিনে পড়ে গেলেন। ওকে আবার উঠালো, দাঁড় করিয়ে দিল। এইভাবে একের পর এক নির্যাতন নিপীড়ন চলছিল। এখানেই তারা ক্ষান্ত হয় নাই। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা পরামর্শ দিল, দেখো, এভাবে হবে না, ওই যে লোহাগুলো গরম করে ওই হাপরের নিচে কিছু পাথর দাও, ওই পাথরগুলোকে উত্তপ্ত করতে থাকো। পাথর যখন প্রচণ্ড তাপে অঙ্গারের রূপ ধারণ করবে, ওই সময় খাব্বাবকে ওই লোহার পোশাক পরিহিত অবস্থায় চিৎ করে শোয়ায় দাও। কাফের বেঈমান মুশরিকদের পরামর্শ মতো তাকে শোয়ায় দিল। মক্কার কাফের বেঈমান মুশরিকদের পরামর্শ মতে লোহার পোশাক পরা অবস্থায় হযরতে খাব্বাবকে ওই আগুনের কুণ্ডুলির উপর, অঙ্গারের উপর শোয়াই দিল। হযরতে খাব্বাবের দেহ গলে গলে, রক্ত চর্বিগুলো গলে গলে যখন আগুন ঠান্ডা হয়ে যেত, ওখান থেকে আবার তাকে সরাতো, পুনরায় আবার এরকম পাথর গরম করে তার উপর রেখে দিত। শেষ জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ভাই খাব্বাব, একটা চাদর দিয়ে তোমার শরীর কেন তুমি ঢেকে রাখের কারণ কি আর ফজিলত কি আমাদের একটু বলো। গরমের সময়ও দেখি এই চাদর ব্যবহার করা, শীতের সময় এই চাদর ব্যবহার করা, কারণ কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে চাদরটা সরালেন। কোমরের ভেতরে লুঙ্গির গিরাগুলো ভেতরের দিকে ঢুকে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার অবস্থা কেন? হযরতে খাব্বাব বলছিলেন, ইসলাম গ্রহণ করার পরে কাফের বেঈমান মুশরিকেরা আমারে যে নির্যাতন নিপীড়ন করেছে, আগুনের অঙ্গারগুলো আমার শরীরের, আমার কোমরের গোশত দিয়া, রক্ত দিয়া, চর্বি দিয়া আগুন নিভে গেছে। ওই যে গর্ত তৈরি হয়েছে, আজ পর্যন্ত এই গর্ত মিটে যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 36 বছর বয়সে ইন্তেকাল করেন কুফা নগরীতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, বলছিলেন, আল্লাহ, এই খাব্বাব নিজের ইচ্ছা ইসলাম কবুল করতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, মৃত্যু পর্যন্ত ঈমান ছেড়ে দেয় নাই। ও আল্লাহ, তুমি আজকে খাব্বাবের উপর রহম করো। বলেন সুবহানাল্লাহ।
যে মানুষটারে 13টা বছর বন্দি করে রাখছিল, মনে করছিল এমন করে মেরে ফেললে মনে হয় জনপ্রিয়তা কমে যাবে। আজও হাজার হাজার মানুষ সেই পিরোজপুরে আল্লামা সাঈদীর কবরের পাশে দাঁড়ায়, দোয়া করে, জিকির আজকার করে, সেখানে হাত তুলে মোনাজাত করে, আছে না নাই? অনেক মানুষ আছে মারা গেলে কুকুরও কান্দে না, কুকুরও রাস্তার পাশে তার কবরের পাশে দাঁড়ায় না, আছে না এরকম? ইসলাম বিদ্বেষীদের দেখে শিক্ষা গ্রহণ করতে হবে, ইসলামের বিপরীতে যারা চলে তাদের দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর কি মহিম, একটা কুকুরও তার কবরের কাছে দাঁড়ায় না, আর এত মানুষ কবরের কাছে যায়, পুলিশ প্রশাসন ঠেলা সরাইতে পারে না। কথা না বলে বুঝি কিনা? এই হলো ঈমান। আমার বন্ধুগণ, এই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গেলেন। নবীজি কাবা শরীফের ওই সাদা মরমরে পাথর হাতিমের কাছে বসা ছিলেন, গিয়ে বললেন, হে নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হযরতে খাব্বাব বলছেন, হাদিস যিনি বর্ণনা করছেন তার পরিচয় কিন্তু বললাম, তিনি বলছেন, হে নবী, আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? বিশ্ব নবী বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের জন্য দোয়া করতে বলছো? খাব্বাব বলছেন, হে নবী, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, ওরা বেলালকে মারছে, ওরা আমাকে নির্যাতন করে মারে, যারা ইসলামের কথা বলে তাদেরকেই মারে, ধরে জেলখানায় বন্দি করে। হে নবী, আপনি কি দোয়া করবেন? আল্লাহর নবী বললেন, খাব্বাব শোনো, পূর্ববর্তী নবী রাসূলদেরকে তার জনপদের লোকেরা এত নির্যাতন নিপীড়ন করেছে, কোমর পর্যন্ত মাটি গর্ত খনন করেছে, নবীদেরকে পর্যন্ত কোমর পর্যন্ত গর্তের ভিতরে রেখে মাটি চাপা দিয়েছে, লোহার করাত আনার পর নবীদের মাথাটা, বডিটা দ্বিখণ্ডিত আলাদা করে ফেলেছে। নবীজি বলছেন, দেখো, তোমাদের জন্য দোয়া করব, যেখানে আল্লাহ তার নবীদের এত নির্যাতন নিপীড়ন স্টিম রোলার যারা চালিয়েছিল আল্লাহ তাআলা সহ্য করেছেন। এর মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে যাচাই করতে চান কে আসল আর কে নকল। এবার বিশ্বনবী বললেন, খাব্বাব শোনো, অনেক নবীদেরকে লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেলা হয়েছে। ও খাব্বাব, আল্লাহর কসম করে বলি, শোনো, এমন একটা সময় আসবে, ইয়ামেনের সানা থেকে হাদারামাউত পর্যন্ত ইসলামের কথা মানুষ বলবে, ইসলাম মেনে চলবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে, আল্লাহকে ছাড়া তখন আর কারো ভয় থাকবে না। নবীজি বলছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একটা সময় আসবে মানুষ শুধু আল্লাহকেই ভয় করবে, কোনো মানুষকে আর ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? 17 বছর অনেক ভয় ছিল, এখন কি সে ভয় আছে? আর ভয় নাই। এ ভয় সরিয়েছেন কে? আল্লাহ সরিয়েছেন। এই জন্য আল্লাহ নবী বলছেন যে কোনো ভয় থাকবে না। মেষপালক রাখালেরা তাদের বকরি চড়াতে যাবে জমিনের ভেতরে, প্রত্যন্ত অঞ্চলে যাবে, সেখানে বাঘের ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। মানে বাঘের ভয় কেন? ওই ছাগলগুলো বকরিগুলো খেতে আসবে, এটাই শুধু ভয়। কোনো মানুষ দ্বারা কেউ আর কখনো আক্রান্তিত হবে না। ইসলাম কায়েম হয়ে গেলে স্টেটেও এমন অবস্থা তৈরি হয়ে যাবে, মনে হবে এই দেশটা মিনি জান্নাত হয়ে গেছে। এই জন্য আজকে আলোচনার বিষয় হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কাউকে পার করবেন না। আপনি বলবেন যে আমি ঈমান এনেছি, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি, আমি হজ করেছি, একথা বললে আল্লাহ পার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যারা আছে এরা কি ধারণা করেছে আমি ঈমান এনেছি, এই কথা মুখে বললেই ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ যদি মুখের কথাটারে গ্রহণ করে নিতেন, অনেক মানুষ পার হয়ে যেত। কথা বলেন না কেন? এই যে নারায়ণগঞ্জের শামীম ওসমান কয় 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের সালাত আমি নিয়মিত আদায় করি। আচ্ছা বলেন তো, 70-80 রাকাত তাহাজ্জুদের সালাত আছে? আল্লাহ যদি পরীক্ষা না করতেন, পরীক্ষা না নিতেন, ও তো পার হয়ে যেত। এখন তওবা করবে কিনা জানি না, পার হবে কিনা তাও জানি না। আমার বন্ধুগণ, এই জন্য মৌখিকভাবে ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কোন ব্যক্তি আসল ঈমানদার আর কোন ব্যক্তি নকল ঈমানদার, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন, শোনো,
এই পরীক্ষা করতে গিয়ে আমি কাউরে ক্ষুধা দিয়া, কাউরে ভয় দিয়া, কাউরে জানমালের ক্ষয়ক্ষতি দিয়া, কারো জীবন দিয়া পরীক্ষা দেওয়া লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ জীবন দিয়ে দিল, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুললো, ইমানের পরীক্ষায় কখনো তারা ফেল করে নাই। সুবহানাল্লাহ বলেন। ওরা ভাবছিল 2-4টারে হয়তো মেরে ফেলে দিলে আর হয়তো কেউ ইসলামের কথা এই দেশে বলতে পারবে না, তা কি হয়েছে? তা হয় নাই, বরং 17 বছরে 17 কোটি মানুষের অন্তরে ইসলামের কথা ঢুকাই দিছে কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শস্যদের ক্ষয়ক্ষতি দিয়া, ফল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়া আমি রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করব যে ইমানের হালতে আছে নাকি বেঈমানের হালতে আছে। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা আমার পরীক্ষায় পাশ করতে পারবে আপনি তাদের সুসংবাদ জানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভয় দিয়া, কখনো ক্ষুধা দিয়া, কখনো জান দিয়া, কখনো নিজের সম্পদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবেন আমরা ইমানদার খাঁটি না নকল, আসল না ভেজাল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। এই যে মুখের কথা হবে না, আপনি মুখে বলবেন আমি ইমান এনেছি আর পরীক্ষায় আপনি ফেল যাবেন। সারা জীবন যদি বলে তসবিহ একটা হাতে নিয়ে জিকির করে আমি ছাত্র, আমি ছাত্র, আমি ছাত্র, পরীক্ষায় ফেল গেছে, কেউ আরো ছাত্র বলবে? আর যদি সারা জীবন কেউ জানতোই না যে লেখাপড়া করে কি করে না, কোন স্কুলে পড়ে কি পড়ে না, কিন্তু পরীক্ষার সময় যখন রেজাল্ট বের হবে, মিষ্টি যখন প্যাকেট নিয়ে আসবে, তখন বোঝা যাবে না ছাত্র ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন, এই পরীক্ষায় যারা অটল থাকবে জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শ্রেষ্ঠতম হবে, সফল কাম হবে, তবে শর্ত হলো তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করতে পারো। আমাদের সফলতা, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের ভয় দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে কিসে? যদি আমরা খাঁটি মুমিন হতে পারি। মুখে নয়, অন্তরের দিক থেকে কাজে কর্মে আমাদের প্রমাণ দিতে হবে আমরা মুমিন, আমরা ইসলামের কথা বলি, ইসলাম চাই। এটা মুখে বললে হবে? আপনাকে পরীক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে বিপদ আপদ আসে, পরীক্ষা যে হয়, এইটা কার বেশি হয়? আল্লাহর নবী বললেন, সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বেশি পরীক্ষা করতে চান তার নবীদেরকে। যত বিপদ আপদ তোমরা দেখতে চাও, দেখতে পাও, তার চাইতে বেশি বিপদ আপদ দিয়ে আল্লাহ নবী রাসূলদের পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। যেন উম্মতেরা বলতে না পারে যে সামান্য পরীক্ষায় যেন বলতে না পারে আমাদের নবীদের এত পরীক্ষা করা হয় না, আমাদের উপরে এত পরীক্ষা কেন?